50 participants. Record করতে হবে না? ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিন? জি ম্যাম, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ দেখতে পাচ্ছ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা গিবস থিওরেম দেখেছিলাম লাস্ট, আর শুরু করেছিলাম কিন্তু বেশি দূর আগে। ব্যাকগ্রাউন্ড কি ছিল যে আমার যে এই কোয়েশ্চেনটাতে দুইটা কনস্ট্যান্ট ছিল, যে এটা যদি 0 এর দিকে যায় তাহলে এটা আমার মাইনাস ইনফিনিটি হয়, তখন যে অ্যাবসলিউট ভ্যালুটা আমাদের আননোন। তো এই দুইটা কারণে আমরা নতুন একটা জিনিস এনেছিলাম যাকে আমরা ফিগাসিটি বলছিলাম, তাই তো? এই যে এটা আমরা আগের দিনই ক্লাসে দেখেছি স্লাইড। ওকে, এখন ওটা ছিল আমার পার্শিয়াল ডেফিনেশন, ঠিক আছে? দ্য অরিজিন অফ দ্য ফিগাসিটি কনসেপ্ট রিসার্চ ইন ইকুয়েশন 27 কোনটা? এই যে এইটা ফান্ডামেন্টাল ইকুয়েশন, যেটা ইকুয়েশনটা একদম মুখস্থ রাখবা। এটা আমরা ইন্টিগ্রেশন করে পেয়েছিলাম না? এই যে এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ছিল, RT ln P ছিল। আচ্ছা, ভালো কথা। এটা ভ্যালিড অনলি ফর পিওর স্পেসিস I ইন আইডিয়াল গ্যাস স্টেট। দেখো, আইডিয়াল গ্যাস স্টেটে I এর জন্য আমার ইকুয়েশনটা ভ্যালিড, ঠিক আছে? পরে রিয়েল ফ্লুইডের জন্য আমি কি করি? অ্যানালগাস একটা ইকুয়েশন লিখি, সেটা হচ্ছে P এর জায়গায় Fi। ওকে, এখানে কি ছিল? P ছিল। P এর জায়গায় আমি Fi বসাই দিলাম, সেটা হচ্ছে ফিউগাসিটি। তার মানে ফিউগাসিটি আসলে প্রেসারেরই একটা রূপ, ঠিক আছে? কোন একটা স্পেসিসের জন্য সিস্টেমের যে প্রেসার থাকে সেটারই একটা রূপ হচ্ছে ফিউগাসিটি। ওকে, সেটার ইউনিট হচ্ছে প্রেসার। দিস ইকুয়েশন প্রোভাইডস a partial definition of Fi, fugacity of pure species I. ওকে, এখন দেখো এই যে এই টাইপের ইকুয়েশন যদি আমি ডিরাইভ করতে চাই, যে আমরা রেসিডুয়ালটা বের করতে চাই, ঠিক আছে? রেসিডুয়ালটা বের করতে গেলে আমাদের কি করতে হয়? এই যে আইডিয়াল গ্যাস থেকে কত দূরে আছে সেটা জানতে চাই, সো রিয়েল অবস্থা থেকে ওটাকে মাইনাস করতে হয়, ঠিক আছে? সেই কাজটাই এখানে করা হয়েছে। করলে পরে আমি উপরে Fi পেয়েছি, নিচে P পেয়েছি। ওকে, আচ্ছা, এখানে কি হচ্ছে? ওই জিনিসটাকে জাস্ট আমি রেসিডুয়াল ফর্মে লিখেছি, গিভস এনার্জি রেসিডুয়াল ফর্ম কোন একটা স্পেসিসের জন্য, ঠিক আছে? আর এই যে লনের ভেতরে যে রেশিওটা ছিল এইটা, এটাকে আমি একটা কোএফিসিয়েন্ট বানিয়ে দিয়েছি, যেহেতু দুটাই হচ্ছে আমার প্রেসার, সো আমি একটা ডাইমেনশনলেস ফ্যাক্টর পাবো বা ইন্ডেক্স পাবো, সেটাকে আমি বলছি ফিউগাসিটি কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো ফিউগাসিটি কোএফিসিয়েন্ট, এটা আবার নতুন একটা আমাদের ডেফিনিশন আসলো। তো এই ডেফিনিশন থেকেও আমরা আইডিয়াল গ্যাসের একটা ধারণা পাই, সেটা কিরকম? যে কোনো একটা স্পেসিস যদি আইডিয়াল গ্যাস হয় সেক্ষেত্রে কি হবে? তার ফিউগাসিটি হচ্ছে সিস্টেমের যে প্রেসার সেই প্রেসারের সমান হবে, ঠিক আছে? আমরা কি করছি? পিওর স্পেসিসের জন্য ফিউগাসিটি আর ফিউগাসিটি কোএফিসিয়েন্ট করতেছি, ঠিক আছে? তো এখানে আমার প্রেসারটা সমান হবে যখন সে আইডিয়াল গ্যাস স্টেটে থাকবে। ওকে, এটা খুব সহজ ইকুয়েশন, কিন্তু মনে রাখাটাই হচ্ছে চ্যালেঞ্জ, বোঝাটা চ্যালেঞ্জ না। ওকে, thus for the special case of an ideal gas, তোমার GIR টা obviously 0 হবে, বিকজ তখন তো কোনো দূরত্ব নাই। GIR হচ্ছে রিয়েল থেকে আইডিয়াল গ্যাসের দূরত্ব। তো গ্যাসটাই যদি আইডিয়াল হয় সেক্ষেত্রে তোমার এটা 0ই হবে। এটা 0 হলে তখন phi i কি হবে? phi i obviously 1 হবে। আর phi i 1 হইলেই তখনই তোমার P আর Fi টা সমান হবে, ঠিক আছে? The identification of ln phi i with এই টার্মটা GI বাই RT, এই টার্মটা একসাথে আসে, ঠিক আছে? মানে শুধু GI থাকে না, দেখবা যে এখন থেকে এই টার্মটা একসাথে থাকতেছে, তাহলে ইকুয়েশনের ফর্মগুলি একটু ইজিয়ার হয়। ওকে, 646 আবার কোনটা?
চ্যাপ্টার 6 আর চ্যাপ্টার 3 টা একটু রিডিং দিবা, ঠিক আছে, যদি পারো একটু রিকল করার চেষ্টা করবা। এই যে এটা হচ্ছে 646, এখানে GR বাই RT রেসিডুয়াল গিভস এনার্জি, যেটা ওটার একটা প্র্যাকটিক্যাল লাইফ আমরা কিভাবে বের করতে পারি তার একটা ইকুয়েশন দেওয়া ছিল, এবং সেটা ছিল কিসের রেসপেক্টে? এটা কি কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর? মনে আছে কারো জেড এর কথা? জেড কে কি বলা হয়? compressibility of হ্যাঁ, ফ্যাক্টর বলে না, কি বলে, কম্প্রেসিবিলিটি সামথিং, মানে ভলিউমের ডেটা থেকে আমরা এটা পাই, তাই না, এরকম কিছু একটা। আচ্ছা, ভালো কথা। তো আমি যদি এই জায়গাটাতে ওরকমটা বসাই আগের ইকুয়েশনে, তাহলে দেখো লন পাই আই ইকুয়ালস টু আমি এইটা পাই। এই যে আগের পেজে ইকুয়েশনটা ছিল, আর টি কে আমি নিয়ে আসলাম এই পাশে, আনলে এই পাশটা লন পাই আই হলো, তখন এই জায়গাটা এইটা হয়ে গেল। ওকে, সো লন পাই আই আসলে আমার এই যে ইন্টিগ্রেশনের ভেতর জিনিসপত্র এটা। এখন এটার একটা প্র্যাকটিক্যাল ইউজ আছে। কেন? কারণ আমরা এই জেডটাকে বের করতে পারি, তাই না, এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ডেটা পেলে বিভিন্ন ধরনের কোএফিসিয়েন্ট দিয়ে যে ইকুয়েশন অফ স্টেট ছিল যে ওগুলা থেকে এই জিনিসটা ক্যালকুলেবল। তো এই যে আমরা বলতেছি পাই আই, এফ আই, এগুলো এক একটা কোএফিসিয়েন্ট আনতেছি, ফ্রিকোয়েন্সি আনতেছি, এগুলার আসলে প্র্যাকটিক্যাল ভ্যালুটা কি? শুধু থিওরি দিলেই তো হবে না, প্র্যাকটিক্যাল লাইফে তো আমার এটা একটা ইমপ্লিমেন্টেশন দরকার। তো ওইটার জন্যই দেখো ইকুয়েশন গুলাকে এভাবে করে আমরা চেঞ্জ করি, মানে ইকুয়েশন গুলাকে এমন ভাবে আমরা ট্রান্সফর্ম করার চেষ্টা করি যে আমার যেন ওটা ক্যালকুলেট করা সম্ভব হয়, আমি কিছু এক্সপেরিমেন্ট করে যেন প্রত্যেকটা ভ্যালু বের করতে পারি, ঠিক আছে, সেটাই আমাদের উদ্দেশ্য, আর কিছু না। এই জন্যই এত এত ইকুয়েশন দেখবা তোমরা। তো লন পাই আই যেটা, ওটা আমি জেড এর রেসপেক্টে প্রকাশ করতে পারলাম রেসিডুয়াল গিভস এনার্জি এর জন্য, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমরা 6 এ দেখে এসেছি। পার্থক্য একটাই, সেটা হচ্ছে এখানে শুধু জেড ছিল আর এখানে আমার জেড আই হয়েছে, বিকজ এটা হচ্ছে কম্পোজিশন আমার চেঞ্জ হচ্ছে এই সিস্টেমে চ্যাপ্টার 11 এ। কিন্তু চ্যাপ্টার 6 এ কিন্তু ওটা ছিল না, ওটা কনস্ট্যান্ট কম্পোজিশনের একটা ইয়া ছিল, মানে পিওর স্পেসিস এর জন্যই ছিল। কিন্তু সলিউশন নিয়ে আমরা যখন করছি বা আইডিয়া গ্যাস মিক্সচার নিয়ে যখন করছি, তখন আমার এই স্পেসিস এর ব্যাপারটা আসবে, ঠিক আছে। সেই জন্য এইটা একটু ডিফারেন্ট হয়েছে চেহারাটা, আর সবকিছু একই আছে। আচ্ছা, এবার দেখো এখানে তোমার এই যে চ্যাপ্টার 3 তে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটার তোমার কিভাবে বের করা যায় বিরিয়াল ইকুয়েশন থেকে, ওই জিনিসগুলো দেওয়া আছে, তাই না, এগুলো তোমরা দেখেছো এর আগে। জেড হচ্ছে পিভি বাই আরটি, সেটাকে আবার বি নামক একটা কোএফিসিয়েন্ট আসে, ওটার মাধ্যমে এক্সপ্রেস করা যায়। বি আবার হচ্ছে কিসের ফাংশন মনে আছে? এটা হচ্ছে টেম্পারেচারের ফাংশন, মানে বি ইকুয়ালস টু সামথিং, এভাবে করে একটা ইকুয়েশন গিভেন থাকে, যেখান থেকে আমরা যদি সিস্টেমের টেম্পারেচার জানি তাহলে বিটাকে বের করতে পারি, ঠিক আছে। সো এটা আরো কনভেনিয়েন্ট হইলো আমার জন্য, তাই না। তো ফিউগাসিটি কোএফিসিয়েন্ট যেটা, therefore fugacities for pure gases are evaluated by this equation from PVT data. তুমি যদি পিভিটি ডেটাটাকে জেনারেট করতে পারো যে একটা নির্দিষ্ট প্রেসার, টেম্পারেচার, ভলিউম কিরকম কোন একটা সলিউশনের, কোন একটা মিক্সচারের, বা ইভেন পিওর স্পেসিসও বলতে পারো, তাহলে তুমি এই ইকুয়েশন গুলাকে ইউজ করতে পারো। অথবা ফ্রম এ ভলিউম এক্সপ্লিসিট ইকুয়েশন অফ স্টেট। ইকুয়েশন অফ স্টেট তোমরা দেখেছো না এর আগে? মনে আছে এগুলোর কথা? আচ্ছা, মনে না থাকলে একটু মনে করবা। থার্মোডাইনামিক্স যদি একদিনে পড়তে বসো তো অসুবিধা, যখন যেটা লাগে তখন সেটা একটু দেখে আসতে হয়, ঠিক আছে। সো ভলিউম এক্সপ্লিসিট ইকুয়েশন অফ স্টেট একটা ছিল, ওখান থেকে অথবা পিভিটি ডেটা থেকে আমরা এই জেড এর ভ্যালুটাকে বের করতে পারি। তুমি যত কমপ্লেক্স ইকুয়েশন ইউজ করবা জেড এর অ্যাকুরেসি তত বাড়বে, তুমি যত সহজ বা সিম্পলিফাইড মেথডে যাবা এটার অ্যাকুরেসি অবশ্যই কমবে, ঠিক আছে। এগুলো তো বিভিন্ন রকম কোরিলেশন, তো কোরিলেশন গুলো হচ্ছে ওর কিছু লিমিটেশন তো থাকেই, তাই না, কোরিলেশন গুলোর। তো যত কমপ্লেক্স হয় দেখা গেছে যে তোমার ভ্যালু গুলো তত ভালো হয়। এই জন্যই এত ধরনের তুমি ইকুয়েশন পাবা, যেমন পিভিটি ডেটা পাইলা এখানে, তারপর ভলিউম এক্সপ্লিসিট ইকুয়েশন পাইলা, ইকুয়েশন অফ স্টেট, এরকম কিউবিক ইকুয়েশন অফ স্টেট, এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশন পাবা বা সেট অফ ইকুয়েশনস পাবা, ঠিক আছে, যেখান থেকে আমরা রিয়েল লাইফে এই প্রবলেম গুলো সলভ করি বা বিভিন্ন ধরনের ফ্যাক্টর যে আনি এগুলা আমরা বের করি। Okay, for example, when the compressibility factor is given by
337 হচ্ছে যেটা অলরেডি দেখাইলাম। এটা যদি আমি সলিউশনের ক্ষেত্রে লিখি বা মিক্সচারের জন্য লিখি zi/1, আগেরটা b ছিল, এটা হবেbii। ঠিক আছে, এই যে আই যে এগুলো দেওয়া হয় এগুলো আসলে তোমার যে কম্পিউটারে যখন প্রোগ্রামিং করে তখন খুব কাজে লাগে। ঠিক আছে, কারণ ওই যে রিলেশন গুলাকে আর স্পেসিস গুলাকে আইডেন্টিফাই করতে এগুলো হেল্প করে। ওকে, সো because the second virial coefficient যেটা BII, এটা হচ্ছে ফাংশন অফ টেম্পারেচার অনলি ফর এ পিওর স্পেসিস। সাবস্টিটিউট যদি করো 1134 এ এই যে এই ইকুয়েশনটা যেটা আমরা একটু আগেই জাস্ট ডিরাইভ করলাম যে ln phi i, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভেতরের যে প্যারামিটার গুলি, তাহলে ওখানে তুমি বসায় দাও এবং এটা যেহেতু টেম্পারেচারের ফাংশন, এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আর টি বাইরে থাকবে কারণ এটা ফিক্সড, আর এটা টেম্পারেচারের ফাংশন বলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে, ভেতরে শুধুমাত্র পি আছে, ডিপি আছে। এটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে BIIP RT। ওকে, এটা যদি ধরো তোমার 0 থেকে শুরু না হয়ে কোনো একটা রেফারেন্স স্টেট থেকে শুরু হতো, তাহলে এই জায়গাটা কি হতো, পি মাইনাস পি রেফারেন্স স্টেট এরকম হইতো, তাই তো? এগুলো আমরা বুঝি। সো এটা সহজ করে 0 থেকে পি পর্যন্ত দেখানো হয়েছে, বাট যে কোনো রেফারেন্স ভ্যালু এর জন্য এটা ভ্যালিড। আচ্ছা, পাই আই তাহলে আমি একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করা যায় সেরকম একটা ফরম্যাটে আমি আনলাম। ওকে, এবার দেখো যে ইভালুয়েশন অফ ফিউগাসিটি কোএফিসিয়েন্টস থ্রু কিউবিক ইকুয়েশন অফ স্টেট। বিভিন্ন ধরনের ইকুয়েশন অফ স্টেট এর কথা বললাম, সেটার মধ্যে একটা তো দেখলাম ভলিউম এক্সপ্লিসিট, এটা হচ্ছে কিউবিক, এগুলো অলরেডি বলা আছে যে আগের চ্যাপ্টার গুলোতে। ঠিক আছে, তো এখানে আমি ফলোস ডিরেক্টলি ফ্রম কম্বিনেশন ইকুয়েশন 31663b, এই যে চ্যাপ্টার 6 থেকে এই ইকুয়েশনটা দেওয়া ছিল, যেখানে বিটা কিউ আই এই জিনিসগুলো আসে। ঠিক আছে, একটু মনে করে আসবা ওই চ্যাপ্টার থেকে। আর এটা তো আমার এইমাত্র ডিরাইভ করা ইকুয়েশন, দুইটা থেকে আমি তাহলে এভাবে করে লিখতে পারি, জেড আই, বিটা আই, কিউ আই, আই আই, এভাবে করে লেখা যায়। এখন এই জিনিসগুলা কোত্থেকে পাবা? এই যে বিটা নিলা, কিউ নিলা, আই নিলা, এগুলা কোত্থেকে পাবা? এই যে দেখো 350 তে বিটা এর ইকুয়েশন দেওয়া আছে, 51 এ কিউ এর ইকুয়েশন দেওয়া আছে, আই এর ইকুয়েশন এখানে দেওয়া আছে। এই ইকুয়েশন গুলা তোমার ইউজ করতে হবে। এখন ছোটখাটো ইকুয়েশন গুলা হয়তো প্রোভাইড থাকবে না, কিন্তু এই যে বড় ইকুয়েশন গুলা দেখতেছো এগুলো মুখস্থ করার দরকার নাই। ঠিক আছে, কিন্তু এগুলো তোমাদেরকে চিনতে হবে যে কোন ইকুয়েশনটা কার জন্য। যেমন ধরো ভ্যাপর ফেজের জন্য হচ্ছে 353, এই যে এই জিনিসটা তোমার ভ্যাপর ফেজের জন্য, দুইটাই কিন্তু জেড এর ইকুয়েশন, দেখেছো? কিন্তু একটা লিকুইড ফেজের জন্য, একটা ভ্যাপর ফেজের জন্য। সো কখন তুমি ভ্যাপর ফেজ ইউজ করবা আর কখন তুমি লিকুইড ফেজের জন্য ইউজ করবা, ওইটা তোমার ইকুয়েশন দেখে একটু চিনে নিতে হবে, না চিনলে পারবা না। ঠিক আছে, তো এই বড় বড় ইকুয়েশন গুলো আমি প্রোভাইড করব, যদি ম্যাথ আসে এগুলো মুখস্থ করার প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই, তার থেকে তোমরা বুঝে নিও যে কোন ইকুয়েশনটা কার জন্য। ওকে, এটা বুঝলেই হবে। তো এই যে বিভিন্ন রকম ইকুয়েশন গুলো গিভেন আছে, এই ইকুয়েশন গুলা থেকে আমি খুব সহজেই তখন এই যে ফাই আই এই ভ্যালুটা বের করতে পারি। ঠিক আছে, এটা গেল তোমার পিওর স্পিসিস এর জন্য। পিওর স্পিসিস এর জন্য ফিউগাসিটি কোএফিসিয়েন্ট গেল। এরপরে আসো পিওর স্পিসিস এর জন্য যদি VLE টা আমরা দেখি, ফিউগাসিটি আর ফিউগাসিটি কোএফিসিয়েন্টের রেসপেক্টে, এই দুইটার রেসপেক্টে আমি যদি VLE টাকে ডিফাইন করতে চাই তাহলে কিরকম হবে সেটা এখন শিখব। ওকে, এবং সেটা হচ্ছে পিওর স্পিসিস এর জন্য আগে শিখবো, তারপরে আমরা সলিউশনের জন্য যাব। এই যে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা যেটা আমরা দেখলাম FI এর জন্য, এটা যদি আমি ভ্যাপর ফেজের জন্য লিখি, ধরো ইকুইলিব্রিয়াম নিয়ে যখন কথা বলছি তখন আমার স্যাচুরেটেড ফর্মটা আসবে। স্যাচুরেটেড ফর্মের জন্য আমি এভাবে করে লিখতে পারি যে এখানে একটা V আসবে, এখানে একটা V আসবে। ঠিক আছে, এটা দিয়ে বুঝবো যে আমি স্যাচুরেটেড ভেপারের গিভস এনার্জি স্পেসিস I এর, আর এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপারের ফিউগাসিটি স্পেসিস I এর। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। লিকুইডের ক্ষেত্রেও আমি সেম কথাটা লিখতে পারি। ঠিক আছে, এখন যদি ডিফারেন্সটা নেই, সব সময় দেখবা যে জি এর ডিফারেন্স নেওয়া হয়।
ডিফারেন্স নিলে হয় কি এখানে একটা রেশিও আসে, তো এক তো হচ্ছে তোমার রেসিডুয়াল প্রপার্টি, যেটা ওটার একটা ব্যাপার আছে যে আইডিয়াল স্টেট থেকে কত দূরে আছে, ওটার জন্য একবার মাইনাস করি। আরেকটা মাইনাস করতে হয় আমাদের এই রেশিওটা পাওয়ার জন্য, বিকজ এই রেশিওটা আমরা রেশিও করলে অনেক ধরনের কোএফিসিয়েন্ট পাই। তো এই ধরনের অ্যানালোগাস ইকুয়েশন, যেগুলি অ্যানালোগাস ইকুয়েশন গুলাকে যদি লন ফরম্যাটে থাকে ওগুলাকে সাধারণত মাইনাস করা হয়, নট নেসেসারিলি যে সবসময় করা হয়, কিন্তু সাধারণত সুবিধার জন্য আমরা মাইনাস ফর্মে নেই, ঠিক আছে। এই জন্য হঠাৎ করে মনে হতে পারে যে কেন আমি এই ডিফারেন্সটা নিতে যাব বা কেন আমি মাইনাস করতে যাব, কারণ হচ্ছে যে আমাদের ইকুয়েশনের জন্য লাগে। এগুলাকে এভাবে করে সিম্পলিফাইড ফর্মে প্রকাশ করা যায়, এই কারণে আমরা এই কাজটা করি, আর কোনো কারণ নেই, ঠিক আছে। an equation applicable to the change of state, এটা আসলে চেঞ্জ অফ স্টেট বোঝায়। কেন বোঝায় দেখো, এটা হচ্ছে আমার স্যাচুরেটেড ফর্মে ভ্যাপর, এটা হচ্ছে স্যাচুরেটেড ফর্মে লিকুইড। সো আমার ভ্যাপর থেকে লিকুইড হচ্ছে, অথবা লিকুইড থেকে ভ্যাপর হচ্ছে, না এখানে লিকুইড ভ্যাপর, হ্যাঁ লিকুইড থেকে ভ্যাপর হচ্ছে, হচ্ছে স্টেট 1, এটা হচ্ছে স্টেট 2। ফাইনাল স্টেট থেকে আমি ইনিশিয়াল স্টেটকে মাইনাস করি। তো লিকুইড থেকে যদি কোনো কিছু ভ্যাপরে যায় তাহলে আমি এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে, স্যাচুরেটেড লিকুইড টু স্যাচুরেটেড ভ্যাপর, যে স্টেট চেঞ্জ হচ্ছে। স্যাচুরেটেড লিকুইড থেকে স্যাচুরেটেড ভ্যাপর স্টেট চেঞ্জ হচ্ছে, both at temperature T and a vapor pressure PI set. সাধারণত কোন সিস্টেমের কন্ডিশনকে আমরা টিপি বলি না, কিন্তু যখন ইকুইলিব্রিয়াম আসবে তখন ওই পিটাকে আমরা পিআই সেট বলি। কেন? কারণ হচ্ছে যে ওই অবস্থায় তার স্যাচুরেটেড কন্ডিশনে কোনো একটা স্পেসিসের প্রেসার কত, সেটাকে আমরা এভাবে করে ডিনোট করি আর কি। এই জন্য আমি কি করলাম, এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে। কোন ইকুয়েশন? এটা হচ্ছে 6.66। এই ইকুয়েশন অনুযায়ী যখন আমার দুইটা ফেজ আলফা এবং বিটা ইয়াতে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন তাদের গিবস এনার্জিটা সমান হবে। তো গিবস এনার্জি যদি সমান হয়, এই যে লিকুইড আর ভ্যাপর যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখন এই দুটো সমান হলে এই সাইডটা 0 হবে, এই সাইডটা 0 হলে তোমার এই যে এফএল আর এফভি এই দুইটা সমান হবে, তাই তো। তার মানে ভিএলই এর আরেকটা নতুন ক্রাইটেরিয়া পাওয়া গেল, সেটা হচ্ছে পিওর স্পেসিসের জন্য দুইটা ফেজ ইকুইলিব্রিয়ামে থাকবে কখন, যখন তাদের ফিউগাসিটি দুইটা ফেজেই সমান হবে। ওকে, এটা আরেকটা নতুন ডেফিনিশন পেলাম বা ক্রাইটেরিয়া পেলাম বা কন্ডিশন পেলাম ভিএলই হওয়ার। তো দুইটাই যেহেতু সমান, ভি আর এল তুলে দিয়ে আমি সোজা কথা এটাকে এফআই স্যাট লিখে দিলাম। এফআই স্যাট লিখলে মানুষজন বুঝে যাবে যে স্যাচুরেটেড কন্ডিশনে স্পেসিস আই এর ফিউগাসিটি, সেটা লিকুইড হতে পারে, ভ্যাপর হতে পারে, ঠিক আছে। ভিএল এর ক্ষেত্রে আমি এভাবে করে লিখতে পারি। ভালো কথা। Where FI set indicates the value for either saturated liquid or saturated vapor. ঠিক আছে। Since coexisting phases of saturated liquid and vapor are in equilibrium আছে, 38 expresses a fundamental principle, যে প্রিন্সিপালটা আমি এইমাত্র বললাম ভিএল এর জন্য, যে সেম টেম্পারেচার, প্রেসার এবং ফিউগাসিটি, এই তিনটা জিনিস যদি সেম হয় কোনো একটা স্পেসিসের জন্য, ও এক্সিস্টিং ভেপার থাকবে, লিকুইড থাকবে, তাহলে আমি তখন বলতে পারবো যে ওরা ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামের একটা কন্ডিশন। সবসময় আমরা সাধারণত কি করি, প্রেসার টেম্পারেচার দেখি, ওই যে একটা 3D ডায়াগ্রাম দেখেছিলাম পিটিএক্স এর, মনে আছে? ওই ডায়াগ্রাম অনুযায়ী আমরা তখন বলতে পারি যে এটা স্যাচুরেটেড কন্ডিশনে আছে কিনা, কিন্তু সবসময় যে তুমি ওই ডায়াগ্রাম ড্র করতে পারবা সেটা নাও হতে পারে। তুমি হয়তো ফিউগাসিটি বের করতে পারলা একটা সলিউশনের জন্য বা মিক্সচারের জন্য, তুমি ফিউগাসিটি বের করতে পারলা। তখন যদি তুমি প্রুফ করতে পারো যে ভ্যাপর এবং লিকুইড দুইটা ফেজই আমার ফিউগাসিটি সমান, তখন তুমি বলতে পারবা যে এটা আসলে ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে। তো বিভিন্ন রকম সিস্টেমের জন্য বিভিন্ন রকম কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কাজগুলো করে থাকি। আচ্ছা, ভালো কথা। এখানে ফিউগাসিটি এর একটা অরিজিন বলেছে, যে ফিউগাসিটি কথাটা কিভাবে এসছে। ফিউগাসিটি হচ্ছে ল্যাটিন রুট, সেটা কি, যার অর্থ ফ্লি বা এসকেপ করা, পালিয়ে যাওয়া। কার থেকে পালিয়ে যাওয়া? আইডিয়াল স্টেট থেকে পালিয়ে যাওয়া, ঠিক আছে। আইডিয়াল গ্যাস নরমালি, কিন্তু এটা মাঝে মাঝে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করি, মানে লিকুইড ফেজের ক্ষেত্রেও আমরা ফিউগাসিটি জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি, বাট এটা বেস্ট কাজ করবে যদি আমি ভ্যাপরের জন্য অ্যাপ্লাই করি, ঠিক আছে। So also the basis for the word fugitive, আমরা বলি না যে ফিউজিটিভ, সে
মানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এরকম একটা ব্যাপার। এটা ইন্টারপ্রিটেড করা হয়েছে স্কেপিং টেন্ডেন্সি, এটাকে উদ্দেশ্য করে, মানে পালিয়ে বেড়াচ্ছে তা না, মানে পালিয়ে বেড়ানোর একটা টেন্ডেন্সি বা স্কেপ করার একটা টেন্ডেন্সি, কোন একটা স্পেসিসের টেন্ডেন্সি যে সে স্কেপ করতে চাচ্ছে বা দূরে দূরে থাকতে চাচ্ছে কার থেকে, আইডিয়াল কন্ডিশন থেকে। ওই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা থার্মোডাইনামিক্সে ফিউগাসিটি শব্দটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো যখন স্কেপিং টেন্ডেন্সিটা তোমার সেম হবে দুইটা ফেজের জন্য, তারা ইকুইলিব্রিয়ামে থাকবে। সেটা বিএলির আরেকটা ক্রাইটেরিয়া পাওয়া গেল। ওকে, অল্টারনেটিভ ফিউগাসিটিটাকে কি ইন্টেন্সিভ প্রপার্টি বলবো? ফিউগাসিটিকে ইন্টেন্সিভ বলবো কিনা, ম্যাস চেঞ্জ হইলে এটা তো প্রেসার, প্রেসার কি তোমার ইন্টেন্সিভ না এক্সটেন্সিভ? বলতো ইন্টেন্সিভ। প্রেসার ইন্টেন্সিভ। ইন্টেন্সিভ, তাহলে এটাও ইন্টেন্সিভ হওয়ার কথা, যদিও এখানে বলা নাই, কিন্তু এই তো প্রেসারকে রিপ্লেস করলো না। আমরা এফ পাইলাম কি থেকে, প্রেসার থেকে। সরি, এক মিনিট, আমার একটু কল আসছে। হ্যালো শফিউল্লাহ ভাই। হ্যাঁ, আমি 11টার পরে আসবো, আমার একটা ক্লাস চলতেছে, তো 10টা থেকে 11টা ক্লাস আছে, ওটা নিয়েই চলে আসবো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, উঠে গেলে অসুবিধা, কিন্তু আপনার ওটা উঠতে কতক্ষণ লাগে বলেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 11টার দিকে বসাই দিলে আমি ওই ইনশাল্লাহ চলে আসতে পারবো 11:30টার মধ্যে, বা 11টার পরে বসাই দিলেন, 11:15 11:30 মধ্যে বসাই দিলে যাতে 12টার মধ্যে রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো, আছি, কোন পেজে ছিলাম? এই পেজে ছিলাম। তাহলে আমার করে প্রেশারের মতোই তার বিহেভিয়ার হওয়ার কথা, মানে প্রেশারটাকে আমি কিছু একটা ইমাজিন করতেছি যে ফিউগাসিটি ওয়ান কাইন্ড অফ প্রেশার, তাহলে এটা ইন্টেন্সিভ হওয়ার চান্স বেশি। ঠিক আছে, যদিও এটা বইয়ে নাই, আমি পাইনি আর কি, দেখি পড়তে পড়তে পাওয়া যায় কিনা। An alternative formulation is based on the corresponding fugacity coefficients. ওই যে আমরা যে কোএফিসিয়েন্টটা ডিরাইভ করলাম রেশিও থেকে, সেখান থেকে আসতেছে। ঠিক আছে, জাস্ট স্যাচুরেটেড কন্ডিশনে আমি এটাকে রেশিও থেকে স্যাচুরেটেড ইয়া পাবো, এবং সিমিলার ওয়েতে আমি ভ্যাপর লিকুইড আলাদা আলাদা ভাবে না লিখে স্যাচুরেটেড কন্ডিশনের জন্য লিখলাম এভাবে একটা সিম্বল দিয়ে, আইদার ভ্যাপর অর লিকুইড। ওকে, this equation expressing equality of fugacity coefficients is an equally valid criteria, এটাও একটা ভ্যালিড ক্রাইটেরিয়া। তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের ক্রাইটেরিয়া কি কি পেলাম, একটা টি, একটা পি, একটা ফিউগাসিটি, আর একটা ফিউগাসিটি কোএফিসিয়েন্ট, কিন্তু কখন? স্যাচুরেটেড কন্ডিশনে। ঠিক আছে, ওকে, হাত লেগে যাচ্ছে বারবার। আচ্ছা, এটাও গেল তোমার VLE ফর পিওর লিকুইড, পিওর স্পেসিস। ওকে, এরপরে আসবে তোমার ফিউগাসিটি পরে পিওর লিকুইড। ওকে, the fugacity of pure species I as a compressed liquid. এতক্ষণ আমরা যেগুলো পড়েছি ওগুলো আসলে গ্যাস ফেজের জন্য ভালো কাজ করে বললাম, তো কম্প্রেসড লিকুইড হইতে গেলে এটা আবার ফার্দার একটু ক্যালকুলেশন করা লাগে। কেন লাগে? কারণ আমি স্যাচুরেটেড কন্ডিশনে তো ভেপর থেকে লিকুইডে আসলাম, কিন্তু সেটা কিসে আছে? স্যাচুরেটেড কন্ডিশনে আছে। আমার যদি সাবকুল লিকুইড হয় তাহলে কি হবে? সাবকুল লিকুইডে হইলে আমাকে আর একটু বেশি ক্যালকুলেশন করতে হবে, মানে প্রেসার বাড়ার কারণে, ধরো তোমার টেম্পারেচার ফিক্সড আছে, আমি প্রেসার চেঞ্জ করছি, প্রেসার বাড়াচ্ছি, তো তখন আমি লিকুইড স্যাচুরেটেড কন্ডিশন থেকে সাবকুল লিকুইডে যাব না, তো সেই সাবকুল লিকুইডে গেলে খানিকটা চেঞ্জ হবে। সেই চেঞ্জটা কিরকম হবে ওটা জানতে গেলে আমার দুইটা স্টেপে ক্যালকুলেশন করতে হবে। দুইটা স্টেপ কি কি? একটা হচ্ছে ফার্স্ট, দ্য ফিউগাসিটি কোএফিসিয়েন্ট অফ স্যাচুরেটেড ভেপর, এইটা আমি বের করতে পারবো। এটা কিভাবে বের করতে পারবো? এই যে এইসব ইকুয়েশন যে আমি দেখে আসলাম একটু আগে, এইগুলা ইকুয়েশন থেকে আমি এই ফাই আই বের করতে পারবো। হ্যাঁ, কিন্তু ফাই আই বের করার পরে আমি এফ আইটা পাবো, এফ আই স্যাট যেটা, এটা পাবো। এখন এফ আই স্যাট থেকে যদি এফ আই পেতে হয় কোনো একটা প্রেসারে, তাহলে আমার কি করতে হবে? পিআই স্যাট থেকে পি প্রেসারে এটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা হবে তোমার সিস্টেম প্রেসারে। তখন কম্প্রেসড লিকুইড যদি হয়, পিওর লিকুইড,
তখন ওটাকে কিভাবে করা যাবে। আচ্ছা, ভালো কথা। This is the fugacity of both saturated vapor, saturated liquid, যেটা আমি বললাম যে এখান থেকে আমি saturated কন্ডিশনে পাবো। Second is the calculation of the fugacity change. মানে fugacity change হবে resulting from the pressure increase. Pressure increase করবে কিভাবে? এই যে যেটা দেখাইলাম যে saturated pressure থেকে আমার সিস্টেমের প্রেসার যেটা সেখানে যাবে, এটা ঠিক আছে। That changes the state from saturated liquid to compressed liquid. ওকে, তো দুইটা স্টেপে আমার লিকুইডের জন্য করে আসতে হবে। সাধারণ ভ্যাপারের জন্য তুমি এরকম অ্যাপ্লাই করলেই এনাফ, যে ভ্যাপারের জন্য আমি বের করে ফেললাম। সাবকুল লিকুইড হলে ওই যে প্রেসারটা বাড়তেছে ওর জন্য অ্যাডিশনাল এই ক্যালকুলেশনটা আমাদের আসবে। ভালো কথা। ফর দ্য সেকেন্ড, এখন সেকেন্ড স্টেপটা আমি কিভাবে করব? সেকেন্ড স্টেপটা করতে গেলে আমার এই যে পি এর সাথে ভি এর যে চেঞ্জটা হয় ওটা নিতে হবে। আমি ধরতেছি যে আমার টিটা কনস্ট্যান্ট, ওকে, যে আইসোথার্মাল চেঞ্জ। টি যদি মানে দুইটাকে যদি একসঙ্গে চেঞ্জ করি তো আমাদের কমপ্লেক্স হয়ে যাবে না, এই জন্য আমরা লিমিটেশন দিয়ে দিই যে এটা কনস্ট্যান্ট ওটা কনস্ট্যান্ট। আচ্ছা, তো দেখো এখানে 610 যে ইকুয়েশনটা ছিল, ডিজি এর ভ্যালুটা ভিডিপি এসডিটি, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে ডিজি থেকে ডি পাবা, আর দুইটা কন্ডিশনের জন্য করে মাইনাস করে দিলা, তাহলে কি হবে তোমার এই পিআই স্যাট থেকে পি এটা পেয়ে যাবা, তাই তো? একটা হচ্ছে পিআই স্যাটের কন্ডিশনে আর একটা হচ্ছে পি কন্ডিশনে পাওয়া গেলে তুমি এটাকে তারপর এটা বের করতে পারবা। Another expression for the difference on the left side is obtained by writing equation 1130 twice, and for both GI set এখান থেকে এরকম একটা পেয়েছি আমরা অলরেডি, এটা দেখেছি না? আচ্ছা, ভালো কথা। দুইটা এক্সপ্রেশন যদি সমান হয়ে থাকে, যে তোমার লেফট সাইডটা সমান, তাহলে আমি এটা এরকম লিখতে পারি, ঠিক আছে? আমার তো এফআই লাগবে, তাই না? পি কন্ডিশনে লাগবে। আমার পি সেট কন্ডিশনে আমি জানি, এটা আমি বের করতে পেরেছি সামহাউ। এটা বের করার পরে এটা যদি আমার জানতে হয় তাহলে এই ইকুয়েশনটা আমি ইউজ করতে পারি। এই আরটি চলে এসেছে ওই পাশ থেকে। হ্যাঁ, ওই যে আগে আমরা জি বাই আরটি লিখেছিলাম, এখানে নরমালি লিখেছি কারণ এটাকে আমার রিপ্লেস করতে হবে। আরটি এখানে গুণ অবস্থায় আছে এবং যেহেতু তোমার কনস্ট্যান্ট টেম্পারেচার, সো এটা ইন্টিগ্রেশনের বাইরেই আছে। ওকে, আর ভেতরে আছে আমার ভিআইডিপি, যেটা আমি এই যে উপরে দেখো 610 যেটা এখান থেকে পাই। জাস্ট ভি এর জায়গায় ভিআই হয়েছে, যেহেতু আমরা কনস্ট্যান্ট কম্পোজিশনে এখন আর নেই, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ভ্যারিয়েবল কম্পোজিশন। আচ্ছা, ভালো কথা। লাস্ট ইকুয়েশনটা আমি এখানে দিয়েছি আগের পেজের। এখন দেখো, খেয়াল করো যে ভিআই যেটা, এটা আমরা কার জন্য করছি? লিকুইড ফেজের জন্য করছি না? যে পি আই স্যাট যেটা, পিআই স্যাটে যে লিকুইড, ওই লিকুইড থেকে সে আসবে কোথায়? সাবকুল লিকুইডে। সো পুরোটাই হচ্ছে আমার লিকুইড স্টেটের জন্য। লিকুইড স্টেটের জন্য ভিআই কে কি আমরা কনস্ট্যান্ট ধরতে পারি? যদিও আমার পি চেঞ্জ হবে, চেঞ্জটা খুব কম, তাই না? পি এর রেসপেক্টে ভি এর চেঞ্জটা খুব কম। এই জন্য আমি যেহেতু আইসোথার্মালের জন্য এটাকে কনস্ট্যান্ট অ্যাজিউম করতে পারি। ওকে, কনস্ট্যান্ট যদি অ্যাজিউম করি তাহলে দেখো যে লন এফআই বাই এফআই সেট এটা এভাবে করে আসে। বুঝতে পারছো? এটা ছিল ইন্টিগ্রেশনের বাইরে, এই যে এখান থেকে এটা ইন্টিগ্রেশনের বাইরে, আর ইন্টিগ্রেশনের ভেতরে আছে আমার ডিপি। ডিপি এর জন্য আমি এই জিনিসটা পাচ্ছি, ওকে, পি মাইনাস পিআই সেট। ভালো কথা। এখন পিআই সেটটা যদি আমার হতো, কোনো রেফারেন্স স্টেট হতো, ধরো স্যাচুরেটেড না, এমনি কোনো একটা রেফারেন্স স্টেট, তাহলে এটাকে আমি এভাবে করে লিখতে পারতাম। হ্যাঁ, আছে একটা অঙ্ক আছে, এই জন্য এখনই দেখাই দিচ্ছি যে এরকম করে তখন লেখা যায় যে পিআই সেটটাকে, মানে রেফারেন্স স্টেটটাকে আমরা স্টার দিয়ে লিখতে পারি। ওকে, এখন যদি তুমি এফআই সেট এগুলো বসাও, কারণ এটা আমি জানি, এটা জানার পরে আমি দেখো ডান পাশে যে বাম পাশে এফআইটা ক্যালকুলেট করতে চাই না, আর ডান পাশে প্রত্যেকটা জিনিস আমার পরিচিত। এটা আমি জেড এর ফ্যাক্টর থেকে বের করতে পারি, এটা তো আমি জানবো। পিআই স্যাট অ্যান্টয়েনি ইকুয়েশন থেকে এগুলা বের করা যায়। আর এই যে এক্সপোনেনশিয়ালের ভেতরে পুরো জিনিসটা ঢুকে গেছে, বিকজ এখানে একটা লন ছিল। ওকে, সো এই যে পুরো জিনিসটা, এটাকে একটা ফ্যাক্টর নাম দেওয়া হয়েছে, পয়েন্টিং ফ্যাক্টর, ঠিক আছে?
পয়েন্টিং ফ্যাক্টরটা দেখো কি বলতেছে, যদি একটু খেয়াল করো, এটা একটা এক্সপোনেনশিয়াল টার্ম না? এক্সপোনেনশিয়াল টার্ম হওয়ার কারণে আমি যদি এটাকে প্লট করি, ধরো এদিকে পি প্লট করলাম, এদিকে এফ প্লট করলাম, তাহলে এটা চেঞ্জ হচ্ছে আমার, এটা তো কনস্ট্যান্ট, এগুলো সবই কনস্ট্যান্ট। এটা যদি বাড়ে তাহলে তোমার এই এফ আইটা কিরকম হওয়ার কথা, বাড়বে না? কিন্তু স্ট্রেট লাইন বরাবর বাড়বে কি না? পয়েন্টিং ফ্যাক্টর আমাকে বলছে যে এটা আসলে একটু কার্ভিলিনিয়ার বা এক্সপোনেনশিয়াল ফর্মে বাড়বে। ঠিক আছে, পরের ম্যাথটা এটা নিয়েই, এই জন্য এখানে দেখাই দিলাম। পয়েন্টিং ফ্যাক্টরের কারণে দেখবা ওটা আস্তে আস্তে প্রেসার বাড়লে কি করবে, ও ডেভিয়েটেড হয়ে যাবে, এক্সপোনেনশিয়াল ফর্মে একটু যাবে। ঠিক আছে, তো এই গেল তোমার পিওর লিকুইডের জন্য ফিউগাসিটি থিওরি। এবার এক্সাম্পলটা করি। H2O মানে ওয়াটার, তাই তো? টেম্পারেচার দিয়ে দিয়েছে 300, ওকে, প্রেসার আপ টু 10K কিলো প্যাসকেল, মানে এখানে তোমার প্রেসারটা ভ্যারি করবে, ওকে, আস্তে আস্তে বাড়বে। আপ টু বলতে আমার ফাইনাল লিমিট হচ্ছে এটা, তার মানে অনেক নিচের একটা প্রেসার থেকে আমাদের শুরু করে 10,000 কিলো প্যাসকেল পর্যন্ত যাইতে হবে। ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ এফ আই ফাই আই, মানে একটা পাইলে তুমি আরেকটা পাবা পি এর ডেটা ইউজ করে, ফ্রম ডেটা ইন দ্য স্টিম টেবিল। স্টিম টেবিল কেন ইউজ করব, কারণ এটা হচ্ছে আমার ওয়াটার, ওয়াটারটা 300 ডিগ্রিতে কি হিসাবে থাকবে, যদি অটোমসফেরিক প্রেসার হতো ও তো স্টিম হিসাবেই থাকতো, তাই না? স্যাচুরেটেড না, সুপার হিটেড স্টিম হিসেবে থাকতো। 1 অ্যাটমসফিয়ারে ডিগ্রিতে স্যাচুরেটেড হয়, তাহলে 300 ডিগ্রিতে কি হবে, সুপার হিটেড হবে। আর প্রেসার বলেছে 10,000 কিলো প্যাসকেল, কিন্তু প্রেসারটা অনেক হাই, তাহলে তুমি অ্যাজিউম করতে পারো যে এই প্রেসারে হয়তো ওয়াটারটা যদি 300 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে লিকুইড হবে কি, হইলে সেটা স্যাচুরেটেড হবে না সাবকুলড হবে। এই জিনিসগুলো তুমি কোথা থেকে পাবা, এই জিনিসগুলো তুমি স্টিম টেবিল থেকে পাবা। ঠিক আছে, এবং প্লট করতে বলেছে ভার্সেস পি, তার মানে তোমার একটা প্লট আসবে, যে প্লটে এক্স অ্যাক্সিসে তোমার পি থাকবে, ওয়াই অ্যাক্সিসে এফ থাকবে আর ফাই থাকবে, ওকে। তো পি এর আমার লাস্ট ভ্যালুটা কত, 10,000, এটাকে আমি যদি ছোট করে লিখতে চাই -3, ওকে, পি ইন্টু 10 টু দি পাওয়ার -3 হইলে তাহলে এই জিনিসগুলো আমার খুব ছোট, স্কেলটা 1 2 3 4 10 এরকম হয়ে যাবে, ওকে। কিন্তু আমি শুরু করব কোথা থেকে, আমার শুরুর পয়েন্টটা কি ওরা বলেছে, বলে নাই। এই পয়েন্টটা আমাদেরকে বুঝে নিতে হবে। কিভাবে বুঝে নিব, এই যে স্টিম টেবিলটা বলেছে আমাদেরকে ইউজ করতে, বা ইউজ করতে না বললেও আমাদেরকে বুঝে নিতে হবে যে ওয়াটারের জন্য যেহেতু টেম্পারেচার প্রেসারের একটা ব্যাপার, সো আর এফ ফাই এগুলো আমাদের বের করতে হবে। এফ ফাই বের করতে গেলে আমাদের কি লাগবে, আইদার জেড লাগবে, আর আমরা যদি এইচ এস ইউ ভি এগুলা বাইট করতে পারি স্টিম টেবিল থেকে, তাহলে কিন্তু আমরা জি এর রেসপেক্টে একটা ইকুয়েশন ছিল না, এইচ মাইনাস টিএস, ওই জি দিয়েও আমরা এগুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, তার জন্য আমাদেরকে ইকুয়েশন জেনারেট করে নিতে হবে। আচ্ছা, ভালো কথা। তো তাহলে এই স্টেটটা কি হবে, যেটা আমার রেফারেন্স স্টেট হবে, সেটা আমরা এখন বাইট করি। কিভাবে বাইট করব, ইকুয়েশন 1130 যেটা একদম ফান্ডামেন্টাল ইকুয়েশন, মনে আছে যে ইয়া ফ্যাক্টর থাকে, যে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট থাকে, এখানে এফ আই ছিল, যদি আমি পি কে রিপ্লেস করি তাহলে এই ইকুয়েশনটা হয়। আর এই যে রেফারেন্স স্টেটের জন্য আমি এভাবে লিখেছি, দুইটা প্রেসারে, একটা হচ্ছে রেফারেন্স প্রেসারে আর একটা হচ্ছে রেফারেন্স প্রেসারে এটা পি স্টার, আরেকটা হচ্ছে যে কোনো প্রেসার পি, পিটা তো চেঞ্জ হবে, চেঞ্জ হতে হতে 10,000 পর্যন্ত যাবে। তাহলে এইটার জন্য আমি দুইটা ইকুয়েশন লিখতাম। তো মাইনাস যদি করি দেখো, তাহলে এরকম একটা ফরম্যাট আসে, এরকম একটা ফরম্যাট আসলে এখন তুমি এই জি এর জন্য আর জিআই স্টার এর জন্য এই ভ্যালুগুলো, এই ইকুয়েশন গুলোকে বসায় দাও। এগুলো সব পুরান ইকুয়েশন, বুঝতে না পারার কোনো কারণ নাই, না বুঝতে পারো তাও জিজ্ঞাসা করো। ওকে, তো আমি করলাম, ভালো কথা, এফ আই বাই এফ আই স্টার 1/r, আর ভেতরে দেখো এরকম করে আমি এটাকে সাজিয়েছি, এস এর সঙ্গে নিচে যে একটা টি থাকে, একটা এস এর সঙ্গে একটা টি থাকে, ওটা আসলে কাটাকাটি হয়ে গেছে, আর এই টি কে ভেতরে ঢুকিয়ে দিয়েছি এইচ এর সাথে। ঠিক আছে, তো এরকম করে আমি ইকুয়েশন এ পেলাম। এখন এই ইকুয়েশন থেকে আমাকে সব ভ্যালুগুলা বাইর করতে হবে, এফ আই এর ভ্যালুগুলা বাইর করতে হবে। এফ আই যদি বাইর করতে পারি, তখন আমি পি এর সাথে রেশিও করে
5 বের করতে পারবো, তাই তো? তার মানে আমাকে এই ইকুয়েশনটাকে সলভ করতে হবে, ভ্যালু বসাইতে হবে। ভ্যালুগুলো আমি কোথা থেকে পাবো? স্টিম টেবিল থেকে পাবো। কিভাবে পাবো সেটা আমরা দেখবো, স্ক্রিনশট আছে। The lowest pressure for which data at 300 degrees Celsius are given in the steam table. কোনটা লোয়েস্ট প্রেসার? আমার টেম্পারেচার ফিক্সড, প্রেসার চেঞ্জ হবে। তাহলে আমি চেষ্টা করব, এই যে গ্রাফটা আমি ড্র করতেছি উপরে এখানে এঁকেছি, তাহলে এটা 10,000 আমাকে বলে দিয়েছে। তাহলে লোয়েস্ট প্রেসারটা আমি চাইবো যত কম পারা যায়, তাহলে আমার গ্রাফটা সুন্দর হবে, তাই না? আমি যদি কম ডিস্টেন্সে নেই, এটা যদি 8,000 থেকে শুরু করে 10,000 নেই, তাহলে কি হবে? এটা অত ভালো রেজাল্ট দিবে না, মানে গ্রাফটা দেখতে কমপ্লিট হবে না। যদি কমপ্লিট করতে হয় আমাকে চেষ্টা করতে হবে জিরো প্রেসারের কাছাকাছি যদি আমি শুরু করতে পারি, ঠিক আছে? জিরো প্রেসারের কাছাকাছি শুরু করতে পারলে আমার গ্রাফটা মোটামুটি ভালো একটা রেজাল্ট দিবে আমাকে। সেই জন্য আমি কি করলাম, যে লোয়েস্ট প্রেসার যেটা অ্যাভেলেবল আছে স্টিম টেবিলে সেটা হচ্ছে 1 কিলো প্যাসকেল। এটা কি তোমরা কখনো খেয়াল করেছো? খেয়াল করেছো কেউ কখনো? আমরা দেখে আসি। এই দেখো, এটা হচ্ছে টেবিল F2। F2 তে দেখো যে 300 ডিগ্রি সেলসিয়াস, যেটা এদিকে হচ্ছে তোমার টেম্পারেচার, এই যে টেম্পারেচার, উপরে কেলভিন আর ব্র্যাকেটে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তো এটা 300 ডিগ্রি সেলসিয়াস আমাকে সিস্টেম টেম্পারেচার দিয়ে দিয়েছে ওরা কোশ্চেনে। সেটা ডিফারেন্টও হতে পারে, আমি যদি তোমাদেরকে প্রবলেম দিই, দেখা গেল 450 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম, হ্যাঁ, তখন সবগুলা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর এখানে কি আছে দেখো, এখানে প্রেসার কিলো প্যাসকেল চেঞ্জ হচ্ছে, ফার্স্টে 1, তারপরে 10, তারপরে 20, এরকম করে করে বাড়ছে, কিন্তু একদম লোয়েস্ট ভ্যালু হচ্ছে আমার 1। ওকে, তো আমি 1 কে রেফারেন্স হিসেবে ধরতেই পারি, যার জন্য আমি HS এই ভ্যালুগুলা 300 ডিগ্রিতে পেতে পারি। ওকে, সো 300 ডিগ্রিতে ভ্যালু কত দেখো, H এর ভ্যালু হচ্ছে 3076 আর S এর ভ্যালু হচ্ছে 10.34। এখানে তাই লেখা আছে, এই যে 3076 আর হচ্ছে 10.34, SI স্টার HI স্টার। ওকে, সো নিলাম। তাহলে স্টিম টেবিল থেকে এই প্র্যাকটিক্যাল পারপাসেস জন্য আমরা এটাকে আইডিয়াল গ্যাস ধরতে পারি, মানে এই কন্ডিশনে 300 ডিগ্রি সেলসিয়াস, 300 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 1 কিলো প্যাসকেল, এই কন্ডিশনের জন্য কি আমরা আইডিয়াল গ্যাস ধরতে পারি? কি মনে হয়? পারি না? যে টেম্পারেচার হাই, প্রেসার লো, তাই তো? টেম্পারেচার যদি হাই হয়, প্রেসার যদি লো হয়, তাহলে ওটাকে আমরা আইডিয়াল গ্যাস বলতে পারি। এটা আইডিয়াল গ্যাসের একটা শর্ত ছিল। ওকে, এটা যত বেশি হবে, টেম্পারেচার যত বেশি হবে, প্রেসার যত কম হবে, আইডিয়াল গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স তত বাড়বে। ওকে, সো এই ডাটাটা আমরা পেলাম। এটা প্র্যাকটিক্যাল পারপাসে আমরা ধরে নিচ্ছি আইডিয়াল গ্যাস। কেন ধরে নিচ্ছি? কারণ আমার আইডিয়াল গ্যাস থেকে কত দূরে আছে সেটাই তো ফিউগাসিটি, তাই না? সো এই যে রেফারেন্সটা আমি ধরতেছি, এটা আমার অ্যাজিউম করাটা ভ্যালিড। ইনভ্যালিড একটা অ্যাজাম্পশন এটা না। তুমি ধরলা যে 8000 কিলো প্যাসকেলে তুমি এটাকে আইডিয়াল গ্যাস ধরলা, এটাকে ধরলে কি হবে? হবে না, ঠিক আছে? তুমি নিজেই বুঝে নিবা, ডেটার টাইপ দেখে তোমাকে বুঝে নিতে হবে। সো প্রেসার অনেক লো, 1 কিলো প্যাসকেল, এই লো প্রেসারে হাই টেম্পারেচারে 300 ডিগ্রি সেলসিয়াসে ও যে অবস্থায় থাকবে সেটাকে আমি আইডিয়াল গ্যাস ধরতে পারি, ঠিক আছে? যার জন্য আমি ডেটাটা পেলাম, রেফারেন্স ভ্যালু ডেটাটা পেলাম। ভালো কথা। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা আগে পেজে দেখে আসছি, এ নাম্বার ইকুয়েশন, যেটা আমাদের সলভ করতে হবে, এটা আমার ফিক্সড হয়ে গেল, এটা আমার ফিক্সড হয়ে গেল, এটা ফিক্সড, টি 300 ডিগ্রি সেলসিয়াস বা 573 কেলভিন ফিক্সড, আর হচ্ছে ফিক্সড। ওকে, এখন আমার চেঞ্জ হবে কি? এইটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। কার সাথে চেঞ্জ হবে? পি এর সাথে। পি 1 কিলো প্যাসকেল থেকে শুরু করে আমি 10,000 কিলো প্যাসকেল, যেটা আমাকে লিমিট দিয়ে দিয়েছে, ওইটা চেঞ্জ করব। চেঞ্জ করলে তখন ওই যে আমার গ্রাফটা আঁকার কথা এফ আর ফাই এর, ওই গ্রাফটা আমরা পাবো, ঠিক আছে? যেমন দেখো ফর এক্সাম্পল, আচ্ছা তোমার আরো একটা জিনিস জানতে হবে, যে তুমি তো আইডিয়াল গ্যাস স্টেট থেকে শুরু করলা, যে এই স্টেটে কি অবস্থায় আছে, কিন্তু তোমার 10,000 কিলো প্যাসকেল, ওই যে বললাম, এত হাই প্রেসারে ওর আসলে সাবকুল লিকুইড থাকবে নাকি কোন স্টেটে থাকবে, সেটা জানতে গেলে তোমার কি লাগবে? সেটা জানতে গেলে তোমাকে স্যাচুরেশন প্রেসারটা বের করতে হবে 300 ডিগ্রিতে, তাই না? এই যে গিভেন টি আছে, এই গিভেন টি তে ও স্যাচুরেটেড প্রেসার কত, এটা যদি তুমি জানতে পারো, তাহলে তুমি বুঝবা যে তোমাকে যে 10,000 একটা প্রেসারের লিমিট দিয়েছে, ওই প্রেসারে সে কি অবস্থায় থাকবে।
যদি এর স্যাচুরেশন প্রেসারটা 8592 হয় তাহলে বুঝতেই পারছো যে 10,000 এ ও সাবকুল লিকুইড হিসেবে থাকবে। এই কনসেপ্টে কারো কোনো প্রবলেম আছে? থাকলে এখনই জিজ্ঞাসা করো। আর এই প্রেসারটা কোথা থেকে পেলাম এটা দেখে আসি। এই দেখো, এটা হচ্ছে টেবিল F1। টেবিল F1 এ কি আছে? 300 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার স্যাচুরেটেড প্রেসার 8592.7 দেওয়া আছে। ওকে, সো এখান থেকে তুমি স্যাচুরেটেড প্রেসারটা বের করতে পারবা। ভালো কথা, এটা বুঝতে কারো সমস্যা থাকলে এখনই জিজ্ঞাসা করো। তাহলে আমি এই যে 8592 পর্যন্ত, এই পর্যন্ত যাইতে প্রেসারকে চেঞ্জ করলে একরকম পাবো। ওইটার পরে যখন সে লিকুইড হয়ে যাবে, সে লিকুইডের পরে আবার মেথডটা চেঞ্জ করতে হবে। কোন মেথডে যাইতে হবে বলতো? এই যে পিওর লিকুইডের জন্য আমরা দুইটা স্টেপ দেখলাম না, সেই সাবকুল লিকুইড হইলে VI এর রেসপেক্টে, VIL এর রেসপেক্টে পয়েন্টিং ফ্যাক্টরের একটা ইকুয়েশন পেয়েছিলাম, ওই ইকুয়েশনে আমরা যাব তখন। ঠিক আছে, তো লেটস সে যে P হচ্ছে আমার 4000 কিলোপ্যাসকেল 300 ডিগ্রি সেলসিয়াসে, বিকজ এটা হচ্ছে লেস দ্যান তোমার PI স্যার যেটা তার থেকে ছোট। 4000 আমি ধরলাম, 4000 এ আমি HI SI বের করলাম, কত আছে? 2900 আর 6.3। এটা কোথায় আছে? এখানে কোথাও আছে, এই যে টেবিল F2 তে তুমি প্রেসার চেঞ্জের সাথে ডেটা পাবা। সেখানে 4000 কিলোপ্যাসকেলের জন্য টেম্পারেচার কোথায়? এই যে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াসের জন্য তোমার H আর S হচ্ছে এখানে আছে 2962 6.3। এই ডেটাগুলি জাস্ট নেওয়া হয়েছে, এগুলা ডেটা তোমরা কালেক্ট করতে জানো অলরেডি, তাই তো? 1 এ পড়ে এসছো, থার্মোডাইনামিক্স 1 এ পড়ে এসছো। এখন দেখো তুমি HI স্টার জানো, SI স্টার জানো, HI SI বের করলে একটা প্রেসারের জন্য, তাহলে তুমি এখান থেকে FI পাবা। FI টা কত এসছে? এই যে FI হচ্ছে এই রেশিওটা এসছে তোমার 3611.0। তাহলে FI হবে, FI স্টার দিয়ে যদি গুণ করি, FI স্টার কত? FI স্টার হচ্ছে 1 কিলোপ্যাসকেল, বিকজ F টা হচ্ছে আমি কাকে রিপ্লেস করি? P কে রিপ্লেস করি। তো P স্টার আমি ধরেছি 1 কিলোপ্যাসকেল, যেটা আমার লোয়েস্ট অ্যাভেলেবল প্রেসার ইন দ্য স্টিম টেবিল। দ্যাট শুড বি মাই রেফারেন্স ভ্যালু অফ ফিউগাসিটি। ওকে, তো রেফারেন্স ভ্যালুটা বসাইলে তোমার ফিউগাসিটি 4000 কিলোপ্যাসকেলে তুমি কত পাইলা? 3600। তার মানে কমে গেল, তাই না? P ছিল আমার 4000 আর ফিউগাসিটি কত হইলো? 3600, তাহলে 400 মতো কম হইলো। ওকে, তার মানে সে আইডিয়াল স্টেট থেকে সরছে। ঠিক আছে, তার আসলে আইডিয়াল হইলে 4000 হইতো ফিউগাসিটি, সেটা না হয়ে সে কমে 3600 হয়ে গেল। ওকে, ফিউগাসিটি কোএফিসিয়েন্ট তাহলে ফাই আই কত হবে? 4000 এ জাস্ট 4000 প্রেসার যেটা, ওটা দিয়ে আমি ভাগ করে দিয়েছি, 0.9 হলো। ওকে, 0.9 আমি পেলাম, কিন্তু আইডিয়াল হলে এটা কি হতো বলতো? যখন তাহলে 1 হইতো, তাই না? আমরা যেটা দেখে আসছি যে আইডিয়াল গ্যাসের কন্ডিশনে এটার ভ্যালু 1 হওয়ার কথা, 1 হয় নাই, সে 1 থেকে কম হয়েছে। এরকম সিমিলার ক্যালকুলেশন যদি করি ফর আপ টু দ্য স্যাচুরেশন প্রেসার, এরপরে ক্যালকুলেশনের স্টেপ চেঞ্জ হয়। সো স্যাচুরেশন প্রেসার পর্যন্ত এই ক্যালকুলেশন করলে আমরা ডেটা পাবো, একটা কন্টিনিউয়াস ডেটা পাবো। এবং স্যাচুরেশন প্রেসারের ডেটাটা হচ্ছে এখানে দেওয়া আছে যে FI স্যাচুরেশনে 6738 আর ফাই আই হচ্ছে 0.78। ওকে, এটা যদি প্লট করি এরকম একটা কিছু আসে, এটা পরের পেজে আছে, দেখি। এই যে ফিউগাসিটি কোএফিসিয়েন্ট, এদিকে আমি FI বসিয়েছি 10⁻³ যেহেতু ভ্যালুগুলো অনেক বড়, আর FI টাকে এই এক্সিসে বসিয়েছি। এখানে P আছে, P × 10⁻³ 10,000 পর্যন্ত লিমিট। আমি শুরু করেছি অলমোস্ট 0 থেকে, তাই না? 1 কিলোপ্যাসকেলকে এখানে 0 তুমি ধরতেই পারো, যে 10,000 এর রেসপেক্টে 1 কিলোপ্যাসকেল তুমি বসাবা কেমনে গ্রাফে? তো এটা তোমাকে 0-র কাছাকাছি দেখাবে। এটা যদি তুমি করো তাহলে দেখবা যে এটা এরকম করে আস্তে আস্তে ডেভিয়েটেড হচ্ছে এবং ডেভিয়েশনের পরিমাণটা বাড়ছে যখন P এর ভ্যালু বাড়ছে। এটা দেখো FI = P, এটা আইডিয়াল গ্যাসের কন্ডিশন, যে ড্যাশ লাইনটা। ওকে, আর সলিড লাইন যেটা, এটা হচ্ছে তুমি রিয়েল গ্যাসের জন্য যেটা পাচ্ছ স্টিম টেবিল ইউজ করে সেটা। এইটুকু হচ্ছে তোমার স্যাচুরেটেড কন্ডিশন, দেখেছো? PI সেট দেওয়া আছে। এর পরেরটার ক্যালকুলেশনটা আবার ডিফারেন্ট, যেটা আমরা একটু আগে ওই যে দুইটা স্টেপ করে আসছি ওটা। এখানে খেয়াল করো যে প্রেসার যখন 4000 ছিল, এটা ছিল 3600, মানে 400 এর মতো ডিফারেন্স ছিল।
আর এটা যখন 8500 তখন এটা 67। এটা ডিফারেন্স কত? 1800 এর মতন হয় নাকি? 1800 হয় কিনা দেখো তো ক্যালকুলেট করে। এরকম হয়, 1800 এর আশেপাশে কিছু একটা হবে। তার মানে যত তোমার বাড়ছে, প্রেসারটা যত বাড়ছে তত তোমার এই ডিফারেন্সটাও বাড়ছে। তার মানে তার এই যে ডেভিয়েট করার টেন্ডেন্সি, এসকেপ করার টেন্ডেন্সি, দূরে পালিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, ওটা বাড়ছে। ঠিক আছে? আর ফাই আইটা কমছে অবভিয়াসলি, কারণ তোমার ফাই সমান কি ছিল? এই লেখাগুলি পরের পৃষ্ঠায় আছে, ওগুলো আমি এখানেই বলে দিই। এফ আই ছিল, পি ছিল। তো পি আমার বাড়তেছে খুব দ্রুত, কিন্তু এফ আই কমতেছে হচ্ছে আস্তে আস্তে। তখন কি হবে? না সরি, এটা বাড়তেছে আস্তে আস্তে, এটাও বাড়বে এটাও বাড়বে, কিন্তু এর বাড়ার পরিমাণ অত বেশি না। মানে এটা যখন 4000 ছিল তখন 3600, 8000 ছিল 6700। ঠিক আছে? তো এটার বাড়ার পরিমাণ অত বেশি না। তো এটা যেহেতু অনেক বেশি বাড়ে, সেই রেসপেক্টে এটা একটু কম বাড়ে। হ্যাঁ, সেই জন্য আমার এফআই এইটা খুব দ্রুত কি করে কমে যায়। এখান থেকে আমরা ওই জিনিসটা দেখতে পাই। আরো দেখতে পাবো লিকুইডের ক্ষেত্রে, যখন আমি সাবকুল লিকুইডে ঢুকবো এই রিজিয়নে, এই রিজিয়নে এটার অবস্থা আরো খারাপ। দেখো এখানে কোনো চেঞ্জ নাই। ঠিক আছে? যেহেতু প্রেসারের সাথে চেঞ্জটা কম হয় লিকুইডের, তো ওটার চেঞ্জটা কম, অলমোস্ট হরিজন্টাল, একেবারে হরিজন্টাল না, কিন্তু কিছুটা স্লোপ আছে। আর এটাকে দেখো, এটা একদম শার্প ডিক্রিজ করেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে নেচার, ওর নেচার। ফিগাসিটি সাধারণত আমরা ভ্যাপর ফেজের জন্য অ্যাপ্লাই করি, লিকুইড ফেজের জন্য ফিগাসিটি নরমালি অ্যাপ্লাই করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর যেহেতু প্রেসারের কথা বলা আছে, সো প্রেসারের সাথে লিকুইডের চেঞ্জ গুলো আসলে খুব স্লো হয়, অত বেশি চেঞ্জ হয় না। এই কারণে আমরা দেখি যে এরকম কার্ভের ইয়াগুলি আস্তে আস্তে যাচ্ছে, কন্টিনিউয়াস একটা চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। সেটা হচ্ছে স্যাচুরেটেড কন্ডিশনে এরকম চেঞ্জটা হয়। ঠিক আছে? তো এখানে ওই কথাবার্তাগুলি বলা আছে আর কি। আর সেকেন্ড স্টেপের ক্যালকুলেশন যেটা, সেটাও একটু বলে দিই 2-3 মিনিটে। দেখো আমার এই জিনিসটা লাগবে না স্যাচুরেটেড কন্ডিশনে, তাহলে এই জিনিসটার ভ্যালু কত হবে? এইটা, VI equal to the molar volume of saturated liquid of water at 300। এটা আমি ইয়া থেকে পাবো, স্টিম টেবিল থেকে পাবো। স্টিম টেবিলে কোথায় ছিল বলতো? এই যে স্যাচুরেটেড কন্ডিশনে তোমার ওর ভলিউম, স্পেসিফিক ভলিউম। ঠিক আছে? ওখান থেকে পাওয়া যায়। ওকে, এটা যদি আমি করি 18 দিয়ে গুণ করেছি কেন? কারণ ওটাকে আমি পার মোলে বের করতে চাই। যেহেতু আমি মোলার ইউনিটে সবকিছু করি, তো আমার ওগুলাকে কনভার্ট করতে হয়। স্টিম টেবিলে হচ্ছে পার গ্রাম বা পার কেজি ওভাবে করে দেওয়া আছে, এই জন্য আমি এভাবে করে চেঞ্জ করলাম। চেঞ্জ করলে 10,000 কিলো প্যাসকেল পর্যন্ত যদি আমি এভাবে করে যাই, তাহলে দেখো এই যে সে পয়েন্টিং ফ্যাক্টরটা, ঠিক আছে, পয়েন্টিং ফ্যাক্টরটা এখান থেকে আমি এফআইটা পাবো। এফআইটা পেলে তারপর ফিউগাসিটি কোএফিসিয়েন্ট আমি এখান থেকে পাবো। ওকে, সে পয়েন্টিং ফ্যাক্টরের ইকুয়েশন বের করে আমাকে এই কাজটা করতে হয়। তাহলে আমি ওই সাবকুল লিকুইড যেটা 8500 এর পরে স্যাচুরেটেড কন্ডিশনের পরে পাই, সেটার জন্য আমি এই যে ইকুয়েশনটা তখন অ্যাপ্লাই করব, তাহলে আমি লিকুইডের জন্য পাবো। ওকে, আর এই যে জিনিসগুলি যে কি হবে, ফিগাসিটি কিভাবে ডিক্রিজ করছে, ফিগাসিটি কোএফিসিয়েন্ট এত ডিক্রিজ করে স্টেডিলি এর জিরো প্রেসার ভ্যালু থেকে ইউনিটি এজ দ্য প্রেসার রাইজেস। র‍্যাপিড ডিক্রিজ হয় কখন? যখন লিকুইড রিজিয়নে যায়, তখন হচ্ছে কনসিকুয়েন্স অফ নিয়ার কনস্ট্যান্সি অফ দ্য ফিগাসিটি ইটসেলফ। যখনই স্যাচুরেটেড হয়ে যায়, লিকুইড ফর্মে চলে যায়, তখন সে ফিগাসিটি নিজেই অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যায়, ওটা চেঞ্জ হয় না। ফিগাসিটি যদি চেঞ্জ না হয়, প্রেসার যদি বাড়তে থাকে, তখন ফাই আই কি হবে? ফাই আইটা অবশ্যই কমবে। সেই র‍্যাপিড ডিক্রিজটা এখানে এসে হয়। ঠিক আছে? এই ডিসকন্টিনিউটি এগুলি নিয়ে কথা বলেছে এই পৃষ্ঠায়। তো এইটুকুই হচ্ছে তোমাদের ফিগাসিটি অফ এ পিওর লিকুইড। আজকে এই পর্যন্তই। ওকে, এখন রোল কল করবো, রোল কল করে ছেড়ে দিব। ওকে, তাহলে তোমার কারো কি ভালো লাগে? তারপরও আমাদের পড়তে হবে। আই হোপ যে চ্যাপ্টার 12 এ গেলে একটু ভালো লাগবে তোমাদের।